আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই। সালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গদি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে। কলিজা কাঁপে ওঠে, লোমগুলো দাঁড়ায় যা। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে, আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে, ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে প্রকাশ্য দিবালোকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। দুর্গা দেবীর প্রশংসা, রোজা পূজা একত্রিত করা, বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা, তারপরে দেবী দুর্গা শক্তিশালী। আমার একটা কথা আমি গত কয়েকদিন আগের একটা প্রোগ্রামে বলেছি, বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। সেটা অনেক আগের, চিৎকার করে নাউজুবিল্লাহ বলছেন। ভালো কথা, কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেইভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ইন্নাকা হামিদুম মাজিদ। আল জামিয়া দারুস সুন্নাহ গাজীপুর ও মধ্য ছতর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত শিমুলতলী গাজীপুর মহানগরীর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমী দামাত বারকাতুহুম, আরো উপস্থিত ছিলেন মুফতি জাফর আহমদ দামাত বারকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আজকে এরকম একটা খোলামেলা পরিবেশে, মনোরম পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 6খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে, 12টার অধিক যাওয়া যাবে না, এর আগে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। অল্প সময় কথা বলবো, অনেক বেশি সময় কথা বলা আমি উচিত মনে করি না। কথা অল্প সময়ে অনেক কথা বলা যায়। 1-1.5 ঘন্টা আসলে একটা মানুষ কি বলবে? যে কোনো বিষয়ে কথা বলার জন্য 30-40 মিনিট, 50 মিনিট কিংবা 1 ঘন্টা এনাফ। বাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা একজনের, এটা আসলে কিছুই বলার থাকে না। পরে গাল গল্প আর গুজব ছাড়া বা এগুলো ছাড়া তেমন কিছুই হয় না। আল্লাহ মাফ করুন।
তো এই জন্য মূল মূল কথাগুলো যেগুলো আমাদের জন্য দরকার, নিজের জন্য ফায়দা, উম্মতের জন্য ফায়দা, এবং কোরআন সুন্নাহ থেকে সেগুলো বলার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন কোন পথে সফল হইতে পারবে, মানে মুমিনের সফলতার পথ কোনটা। আমরা সবাই মুমিন, এতে তো কোনো সন্দেহ নাই। কি কোন মুমিন তো ইমানদার, আমরা সকলেই কি ইমানদার। দুর্গা পূজা আসলে ইমান ছুটে যায় না তো? হ্যাঁ, সবাই ইমানদার তো? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন যে নিশ্চয় যারা মুমিন তারা সফল কাম। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিনরা সফল। ও প্রিয় গাজীপুরবাসী, প্রিয় মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে পাঁচতলা ভবনের মালিক সফল, গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন, তিনি সফল। কোন এমপি সফল, মন্ত্রী সফল, কোন বক্তা সফল, কোন রাজনৈতিক নেতা সফল, কোটি কোটি টাকার মালিক, সুন্দর বউয়ের মালিক, সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলেই সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন কথা তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। নিশ্চয় মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কারা সফল? গাজীপুরের কাউন্সিলর, বক্তা, মুফতি, কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আমাদের সমাজের বাস্তবতা কি? 6 ডিজিটের চাকরি, লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয়, ভালো একটা বাড়ি থাকে, সুন্দর একটা বউ থাকে, পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে, পরিবার ভালো চলে, তাইলেই আমাদের মেয়েকে ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি, বিয়ে করাইতে পারি, তাইলেই এই লোক নিজেরে খুব সফল মনে করে। আর যদি পরিবারের লোকজন বেশি থাকে, এলাকায় একটু প্রভাব থাকে, 8-10টা ভাই ভাইস্তা থাকে, একটু ক্ষমতা থাকে, তাইলে এই লোক এমনি এমনি চলে। আছে না নাই? তো এই লোক যে সফল মনে করলো আল্লাহর মানদণ্ডে, কোরআন সুন্নাহর মানদণ্ডে, ওই লোক সফল নাকি ব্যর্থ? সফল তখন যখন কোরআনের মানদণ্ডে, সুন্নাহর মানদণ্ডে। কোরআন তো সফলতার অনেক কথা বলেছে, এর মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যারা কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, তারাই হলো প্রকৃত সফল। তার মানে বোঝা যায় এই দুনিয়ায় মুমিনের সফল নাকি ব্যর্থ এটা বুঝার কোনো সিস্টেমই নেই। মুমিন প্রকৃতপক্ষে সফল কি ব্যর্থ এটা এই দুনিয়ায় বুঝার কোনো কি নাই। আমি এই দুনিয়ার বড় বক্তা, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আপনি বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় নেতা, বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, কিন্তু দিন শেষে যদি আল্লাহ পাকের কাছে যেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাইকে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে,
ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ওই অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, সকলকে আল্লাহর সামনে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায়া প্রশ্নগুলোর জবাব দিয়া, এই দুনিয়াতে কি করলা, আমি যে যৌবন দিয়েছি কি করলা, আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলা, আমি যে তোমাকে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলো কোন পথে, টাকা পয়সা, যৌবন, সময় কোন পথে ব্যয় করলা, এগুলোর জবাব না দিয়া এক পা এদিক সেদিক হওয়ার কারো সুযোগ নাই। চিন্তা করছেন কখনো? প্ল্যানিং তো খালি যার ব্যবসা আছে আরেকটু ব্যবসাটাকে কেমনে বড় করব, যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায়, আরেকটু চাকরির মধ্যে কিভাবে প্রমোশন লওয়া যায়, ঘুষ দিয়া হোক, টাকা দিয়া হোক, বসেরে খুশি কইরা হোক, বসেরে তেল মাইরা হোক, সত্য মিথ্যা জালেম বস হইলেও না না বস আপনি খুব ভালো মানুষ, যেমনে মন চায় এমনি হোক, একটু প্রমোশনের আশায়, একটু টাকা পয়সা ইনকামের আশায়, একটু যশ খ্যাতির আশায়, একটু সুখে থাকার আশায় যা মন চায় আমরা তাই করতেছি। নাউজুবিল্লাহ। সত্য মিথ্যা যাচাই করবার দরকার প্রয়োজন বোধ মনে করতেছি না। মনে করতেছি আমি যে স্টেজে আছি এই স্টেজ থেকে একটু উপরে উঠতে পারলেই আমি সফল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও গাজীপুরবাসী, যে কিনা বিভিন্ন গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, কিংবা ছোট্ট ব্যবসা করেন, কিংবা সাধারণ কোনো জব করেন, কোটি কোটি টাকা নাই, সে চিন্তা করতেছেন কোটি টাকা হইলেই মনে হয় সফল হবেন। আমি বলি ভাই, কোটি টাকাওয়ালা হইয়া তারপরে সফল কি ব্যর্থ এটা দেখবার দরকার নাই, কোটিপতিদের দিকে দেখেন, একটু কোটিপতিদেরকে দেখেন। যারা ধনী আছে এরা রাগ করবে বললেন, বেশিরভাগ কোটিপতি দেখবেন স্ত্রী কথা শুনতেছে না, সন্তান কথা শুনতেছে না, ঘরের কাজের লোকটা পর্যন্ত কথা শুনতেছে না। কি সফলতা ভাই, কোন সফলতা? কোটি কোটি টাকার মালিক, মনের মধ্যে প্রশান্তি নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না, রাত্রে ট্যাবলেট খায় ঘুমের, তারপরেও ঘুম হয় না। খাওয়া দাওয়ার মধ্যে এটার মধ্যে নিষেধাজ্ঞা, ওইটার মধ্যে নিষেধাজ্ঞা, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, ডাক্তারের নিষেধ, অভাব। প্রিয় ভাইরা আমার, তাইলে সফলতা এই জিনিসটা আমরা যেইভাবে মনে করি, আমরা আমাদের এই পশ্চিমা দর্শন, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদের চোখে যে চশমা পরাইয়া দিছে, এই চশমা দিয়ে আমরা দেখি লক্ষ টাকার চাকরি, ভালো একটা বাড়ি, গাজীপুরে যদি একটা নিজস্ব জায়গা থাকে, উরি বাপ, তাইলে আর ঠেকায় কি? এরপরে হইলো যদি ছেলে মেয়েটাকে ভালো প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত, এটাও আমরা যেভাবে দেখি, নামাজ রোজার দরকার নাই, নাউজুবিল্লাহ, আল্লাহর কাজের দরকার নাই, সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে, ভালো একটা বিয়ে করাইতে পারি, তাইলেই মনে করি আমি প্রতিষ্ঠিত। আমি কোন প্রতিষ্ঠিত করলাম আমার সন্তানকে, যে সন্তান জাহান্নামে যাবে? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনি যে সন্তানকে লালন পালন করতেছেন, বড় করতেছেন, নিজের কেরিয়ার, সন্তানের কেরিয়ার সবকিছু চিন্তা করতেছেন, এই ছেলেটা, এই মেয়েটা আগামীকালকে মারা যাবে না, এটার গ্যারান্টি আপনাকে কে দিল? আমার কথা কি বুঝতেছেন না, নাকি বুঝাইতে পারতেছি না? আপনি যেটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন, আপনি যেটাকে সফল ভাবতেছেন, আপনি সেই সফলতার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য হালাল হারাম বাছ বিচার করতেছেন না, যেভাবে মন চাই চলতেছেন। দিন শেষে আপনি যার জন্য করতেছেন ওই সন্তান কিংবা আপনি নিজে কয়দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? কেউ কেউ যারা রাজনীতি করে, এরা মেম্বার পর্যায়ে যারা আছে, আপনাদের যেহেতু এটা সিটি কর্পোরেশন, মেম্বার নাই, কাউন্সিলর পর্যায়ে যারা আছে, তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল। এমপি মনে করে মন্ত্রী হইতে পারলে সফল। এইভাবেই তো সব সফলতা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, দুনিয়াবি দিক থেকে এই হাইসিয়তকে, এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যা মন চায় তা। যা মন চায় তা কি? নামাজের খবর নাই, আল্লাহকে স্মরণ করবার দরকার নাই, দুর্গা পূজা আসছে, ইমান কোথায় গেল না গেল দেখবার টাইম নাই, মন্দিরে গিয়া দুর্গা দেবীর প্রশংসা, রোজা পূজা একত্রিত করা, বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা, তারপরে দেবী দুর্গা
শক্তিশালী। আমার একটা কথা আমি গত কয়েকদিন আগের একটা প্রোগ্রামে বলেছি, বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। সেটা অনেক আগের, চিৎকার করে নাউজুবিল্লাহ বলছেন। ভালো কথা, কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেইভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই, জালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গতি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে, এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি। আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে। তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে, আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে ওয়ামিনান নাস মাইয়া কুলু আমান্না, কিছু লোক বলে আমান্না আমরা ঈমানদার, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন না। এরা মানুষের সামনে ঈমানদার পরিচয় দেয়, এরা মসজিদে আইসা বড় ঈমানদার, মন্দিরে গিয়া বড় হিন্দু, বৌদ্ধের কাছে গিয়া বড় বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী, ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের, এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবা, কিছু বিশ্বাস করবা, কিছু করবা না, নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো, রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে, রোজা এক মাস কেন 1 বছর রাখো, আমাদের আপত্তি কি, না খাইলে তো আমরা আরো বেশি খুশি, আমরা খাইতে পারবো। হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান,
কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, যদি বলা হয় দ্বীনের জন্য প্রয়োজনে মরতে হবে, তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী। তাইলে বোঝা গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না। কিতালের কথা বললে, জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী, আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে অন্য কোন ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই। মুসলমানরা কেমনে টিকে থাকবে? এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন, ফোন আসছে বলতেছে হুজুররা মাইক দিয়ে সারাবাজি করে, মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে? বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনে ওয়ালা টিকে থাকবে। এই দ্বীনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে, শাহাদাতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাইলে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম খুন আইনাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা সেলুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি যত একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজসাক্ষী ভিকটিম হওয়ার পরেও, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও এ আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। এরপরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে, এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবেন। যেই সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামী সরকার ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠব, যেইভাবে আগেও গর্জে উঠেছিল। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলেন। কিন্তু এর আগে অমুক দল করতেছে, তমুক দল করতেছে, তাইলে আমগণ নেত্রী করলে দোষ কি? না রে ভাই, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ, আমি এই গুম খুন নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই, আমাকে ক্ষমা করে দেন, আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, প্রশ্ন আসে, নরওয়েতে
ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে রেখে ফিসে ফেলে। কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করো, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়। যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো? আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে। কলিজা কাঁপে ওঠে, লোমগুলো দাঁড়ায় যাক। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে, আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে, ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে প্রকাশ্য দিবালোকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, এই বাবা সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফাইটা যায় না? এইভাবেও কেউ অপমান করে, কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে ছিঁড়ে ফেলে। আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পা গুলো ছিঁড়ে ফেলেন, ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শুনেন, কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয়, আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম, বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে, আল্লাহ না করুক, হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুইতা ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব। রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি কোরআনকে এভাবে অবমাননা করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা আবারও বলছি, আমরা চাই আপনারাই শাস্তি দেন। আমরা নিজেরা শাস্তি দিতে চাই না, কিন্তু যদি আপনারা শাস্তি না দেন, বিলম্ব করেন, যদি আপনারা তাল বাহানা করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ঈমানের দাবি। আমি মুমিন, আমার সফলতা যে কোরআনের পথে চললে, আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে, আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন। আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করিনি। আপনি বলেন দেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না। আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে না, আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নয়,
অমুসলিমদের উপাসনালয় ভাঙচুরের পক্ষে নয়, তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে, তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে, তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে, আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ করার পক্ষে নই। কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে, মুসলমান কয়বার সহ্য করবে? ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয়। ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মাইরা ফেলা হয়। কোনদিন শুনছেন যে মন্দিরের দুর্গাপূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান দুলবাজার খেপে গিয়া সবগুলোরে পিটায় মাইরা ফেলছে? শুনছেন? কোনদিন শুনছেন? উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয়। আমি বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমানের ব্যাপারটা আগে জানবেন। আপনি যে কোনো দলের রাজনীতি করেন, অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন, আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন। যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না, এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে, মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে, এই দল করা যাবে না। যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড, দলের বড় নেতা আপনারা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয়, সেলফি তুলতে হয়, শুভেচ্ছা জানাইতে হয়, হাসি খুশি থাকতে হয়, ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না। আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি, ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে, আমি নদীর পাড়ে বসেছিলাম, বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া, যখনই এগুলো ডাক ডুল শুনছি ফালাইতে আসতেছে, আল্লাহ মাফ করুক, তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা, এখানে আর বসে থাকা যাবে না। কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট, আর যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে। ইমানের মধ্যে কি হয়েছে? ঢুকে গেছে। আপনি ওখানে গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না। শুভেচ্ছা জানানো মানে কি? শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো, উৎসাহ দেওয়া। জীবনে কোনোদিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন? বলেন, শুভেচ্ছা জানাইছেন? মনে করেন এক সূরার নাম কাল্লা সূরা। কি সূরা? কাল্লা সূরা। এলাকার সব চুরি করে, বাড়িতে জিনিসপত্র রাখা যায় না, টাকা পয়সা রাখা যায় না, সোনা গহনা রাখা যায় না, দোকানপাট কিছুই রাখা যায় না, এমন এক সূরা। ওই সূরার নাম কাল্লা সূরা। এইবার এলাকার লোকেরা নেতারা ওই কাল্লা সূরার নামে পোস্টার করছে, কালুয়া চোরা তুমি চুরি করতে যাও, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। জীবনে কোনোদিন কেউ এই কালুয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে? আমার প্রশ্ন, আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন, চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন, চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না। আমার জানতে চাওয়া, আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন, যে আল্লাহ तमाम পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এই বাতাসের মালিক, এই পানির মালিক, এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি, আপনাকে পালেন যিনি, খাওয়ান যিনি, সে আপনার রবকে শিরিক করছে। সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন, এটা কি চুরির চাইতে নরমাল বিষয় হয়ে গেল? আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল? কিভাবে শুভেচ্ছা জানাবেন? আপনি যত বড় দলের নেতা হতে পারেন, যত বড় দলের আমির হতে পারেন, যত দলের বড় পীর হতে পারেন, মনে রাখবেন আপনি অন্য ধর্মের পূজায় শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ঈমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে। একটা কথা ক্লিয়ার বলি, অনেকে ভুল বুঝবে, হুজুর তাইলে কি আমরা অমুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা বা কিছুই পারবো না? প্রিয় ভাইরা আমার, কোনো অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান, সমস্যা নাই। কোনো অমুসলিম সমস্যায় পড়ছে, টাকা হাওলাত চাইছে, তাকে দেন, সমস্যা নাই। তার মা অসুস্থ হয়ে গেছে, দইরা নিয়ে হসপিটালে যান। কোনো মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে, অমুসলিম হোক, তাকে ফিরান, প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া, দর্শী থেকে বাঁচাইতে গিয়া মারা যান, আল্লাহ আপনার জান্নাত দিবেন। এগুলোতে সমস্যা নাই। প্রিয় হাজিরিন, সমস্যা হলো কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা। একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোন ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে, তার ঈমান থাকবে। কথা কি বুঝে আসছে?
তাইলে সফলতা কোন পথে? সফলতা আমাদের এক হুজুর, আল্লাহ মাফ করুক, ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আমাদের এক হুজুর, মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম উলামারা, ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল, ধর্ম উপদেষ্টা। এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়ে গেছে। এখন উনার এমন অবস্থা, মাঝে মাঝে আমার মন চায় বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন, উনি মেয়েদের গান বাজনা শুনে। এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না, এগুলোতেই উনি খুব হ্যাপি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য বলি আপনি ইমানদার। সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আমি ইমানদার, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি, আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ? বলেন সফল না ব্যর্থ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফল, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যে বিনয়ের সাথে একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরকের কাজে আমি শরীক হব না। আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না, আর কোনদিন পূজায় শরীক হব না। ধর্ম যার যার, উৎসবতা। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা, বুঝলা যায়। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা, জাহাজাই চলিয়া তাহা যাও বুঝলা, জাহাজাই চলিয়া তাহা যাও। যারা এখনো ভুলিতে পারিতেছেন না, আপা আপা করিতেছেন, তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাআল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দাপে 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 দাপে, বুঝেন না? না হলে সিস্টেমে যদি না আগানো যায়, হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে। এই জন্য সিস্টেমে, মানে বুঝেন না, সিস্টেমে আগাইতেছে ইনশাআল্লাহ। আমরা এই বিচার প্রক্রিয়ার, এই প্রক্রিয়ায়, সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফুল সমর্থন আছে। জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই, আমেরিকার দালালিতে সাপোর্ট নাই। আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো, আম পাঠাইতো, এখন আপনারাও পাঠান, এগুলোতে সাপোর্ট নাই। কথা বুঝছেন? যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনো বিরোধিতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য। ও ভাই, ও গাজীপুরের মুসলমান, একটা কথা বলে যায়, আমি গুনাহগার, কিন্তু তোমাদের তরে, তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন। যে অশান্তিতে আছেন, স্ত্রী কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, কিংবা বাচ্চাটা অসুস্থ, টাকা পয়সা নাই, অভাবের সংসার, কোনো জুলুমের শিকার হয়েছেন, কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে, অস্থির অস্থির, মন মেজাজ ভালো না, নিয়মিত ফজরের সালাত পড়েন। অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনাদেরকে কনফার্ম বলে যায়, ট্যাবলেট খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, নিয়মিত ফজরের নামাজ আদায় করেন, কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগে। সুবহানাল্লাহ। কেন? এই যে কলব, এই যে আত্মা, এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন, এই আত্মা টাকা চিনে না, এই আত্মা বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী বউ চিনে না। এই কলব বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে প্রশান্ত হয় না। ওই কলবের স্রষ্টা যিনি, ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয়। এই কলব, ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয়। আরো যদি বুঝতে সহজ হয়, শুক্রবারে জুমার নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝেন।
শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হইলে মনের অবস্থা কেমন থাকে, অন্য সময় কেমন থাকে, এই দুইটা মিলিয়ে নিলেই বুঝবেন ইমানের নূর, ইমানের প্রশান্তি, আল্লাহর সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার খুশু খুজুর সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারবো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং ওই মুমিনও সফল যারা কিনা লাগবি অহেতুক আজাইরা, যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে, এই ধরনের কাজে মুমিন শরীক হইতে পারে। যাত্রা, ফাত্রা, মেলা, মেয়ে ছেলে একসাথে ঘোরাঘুরি, আড্ডা, ফাংশন, হারাম কাজে শরীক হওয়া, এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে। আমার এক ভাই আহমেদ সাদিক ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমি, সামনাসামনি বলা ঠিক না, আল্লাহর বান্দা, ছোট্ট একটা ব্যবসা করে, হোটেল আছে, মনটা অনেক বড়, লক্ষ লক্ষ টাকা দিয়া, আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে, ওই যে কিছুদিন আগে বন্যা হইলো, আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়া সেই খুলনা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি। আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যাখ্যাপনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে। আমরা অনলাইনে এগুলো দেখি। এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না, আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না, আপনি আসলে ইমানকে, দিনকে, ইসলামকে দেখতে পারেন না। কারণ আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নরনারীরা, হে মুমিন নারীরা, তোমরা কখনোই জাহিলিয়তের জামানার মেয়েদের মতো অবাধে বেহায়ার মতো ঘোরাঘুরি করো না। এটা কার কথা? তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাধে বেহায়ার মতো, আমাদের মা বোনেরা যদি বেপরদায় ঘুরতে থাকে, এই যুবক বকাটেদের নজর পড়ে আর সে ধর্ষিতা হয়, এই দায় কি আমার আপনার আছে না? গার্ডিয়ান যারা তাদের আছে না? তাদের দায় তো আছেই। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাহ, ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে, যারা তাদের সন্তানকে, বোনকে, স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা বেপর্দায় ছাইরা দিয়ে আসে খুশি। এরা হলো দায়ুস। এরা কি? আপনি কি দায়ুস হইতে চান? আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে, সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। হিম্মত আছে তো? মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, হিম্মত আছে তো? অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, বকাটে, চুরি, চিন্তায়, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সাহস আছে তো? যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে, গোলামি করতে হবে। একবার গোলামি করব ভারতের, আরেকবার গোলামি করব আমেরিকার, এরপরে যে কার গোলামি আল্লাহ জানে। এজন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টায় গেছে কিন্তু গোলামগুলো একই আছে। এটা আমার একটা স্লোগান। প্রভু কি হইছে? পাল্টাই গেছে, ভারত থেকে আমেরিকার দিকে গেছে, কিন্তু গোলামগুলো একই আছে। এই যে জেনারেল 15টা শাস্তির আওতায় আসলো, এরা গোলামি করছে কার? আল্লাহর নাকি ভারতের? আল্লাহর নাকি হাসিনার? বলেন না। জেনারেল হইয়াও, আর্মিদের, সেনাবাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামি করছে কার? আর আমি সাধারণ হুজুরেও গোলামি করি আল্লাহর। কাউরে দেখবার হাসিনা কেডা, মোদি কেডা, ভারত কেডা, আমেরিকা কেডা, আমগর দেখবার টাইম নাই, একমাত্র আল্লাহরই। আমি গোলাম আল্লাহর, তুই গোলাম ভারতের। আমি গোলাম আল্লাহর, তুমি গোলাম আমেরিকার। আমি গোলাম আল্লাহর, তুমি গোলাম হাসিনার। সুবহানাল্লাহ। তাইলে কোন গোলামির লাভ আছে? সুবহানাল্লাহ। এমন লাভ এই গোলামির যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই গোলামির এমন লাভ, এই গোলাম চোখটা বন্ধ করবে, এই গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে, ঘুরতে থাকবে, ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে, যা মন চায় তা খাবে, ঘুরতে ঘুরতে, উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের ছায়ার
যে ল্যাম্প পোস্ট, ওই ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসবে। আল্লাহ বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা, বল তুই আর কি চাস? শহীদ বলবে আল্লাহ আপনি অনেক দিয়েছেন, আর কিছুই চাই না। তোমরা আমাদেরকে কি করতে পারবা? সর্বোচ্চ এই দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে ফাঁসি দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা। আরে তুমি মনে করতেছো এটা ব্যর্থ, মুমিনের শাহাদাত ব্যর্থ হইতে পারে না। তুমি যেটাকে ব্যর্থ মনে করো, আমি সেটার তামান্না করি। আমার রাসূল সেটার তামান্না করেছেন। লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আমার রাসূল বলেছেন, আয় মেরে মালিক, আয় আল্লাহ আমারে একটা জীবন দিয়েছেন, মনে চাই এই জীবন দিয়া ইসলামের জন্য যুদ্ধ করি, শহীদ হই। আরেকটা জীবন দিলে লাগজুয়া ফাউক্তাল, আবারও জীবন দিলে আবারও আমি জীবন দিয়া আবারও শহীদ হই। আবারও জীবন দিলে আমারে যতগুলো জীবন দিবেন সুম্মা আগজুয়া ফাউক্তাল, আমি আবারও আপনার রাস্তায় জিহাদ করি এবং শহীদ হই। তুমি মইরা যাওয়ারে মনে করো ব্যর্থতা, আর আমি শহীদ হওয়াকে মনে করি সফলতা। আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে, আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে, কিন্তু আমার রব যদি আমার প্রতি খুশি হয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে, পুরো পৃথিবী আমার। আর যদি পুরো পৃথিবীও আমার হয়ে যায়, আমি পৃথিবীর বাদশাহ হয়ে যায়, আমার রব যদি নারাজ হয়ে যায়, পুরো পৃথিবী আমার ব্যর্থতা। ঠিক না? অতএব মুমিনের সফলতা, মুমিন সঠিক পথে চলবে, ঈমানের পথে চলবে, নামাজ পড়বে, অটল অবিচল থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে। ওমাই ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে, আল্লাহ রাজি খুশির পথে, ওই আল্লাহ পাকের দিদার। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার। আরে ভাই, একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো, হাত দিল, পা দিল, কান দিল, নাক দিল, খাওয়ার জন্য জিহ্বা দিল, হ্যাঁ রে কত ধরনের স্বাদ। ইলিশ মাছের কল্লার মধ্যে এক ধরনের মজা, লেঞ্জার মধ্যে আরেক মজা, মাছের পেটির মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। সুবহানাল্লাহ, এত স্বাদ এত মজা চাকবার জন্য যে জিহ্বা দিল, সবকিছু যিনি দিলেন সেই স্রষ্টাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না? দেখতে পারবো কিভাবে? যদি জান্নাতে যাই। দেখতে পারবো কখন? যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেককে ঈমানের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে মৌলিক সফলতার রাস্তায় চলার তৌফিক দান করুক, বলেন আমিন। এই দুনিয়া কিছুই না, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই গুরুরের ব্যাখ্যায় আসছে, মহিলারা নেকড়া, হায়েজ নেফাজের পরে একটা নেকড়া ব্যবহার করে না, বলতে বাধ্য হচ্ছে, এটাই ব্যাখ্যায় আসছে। মাতাউল গুরুর হলো ওই জিনিস যা মহিলারা ওই রক্ত যাওয়ার পরে ইউজ করে। কয় টাকা দিয়ে কিনবেন ওই নেকড়া? কথা কন না। আল্লাহর কাছে এই দুনিয়া পুরাটার মূল্য হলো ওই নেকড়ার সমান, বা আত্মা চোখ। তাইলে এই দুনিয়া আমাদের সফলতার জায়গা। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, হুজুর আপনি বলতেছেন এগুলো বাড়ি গাড়ি এসে না থাকলে তো মানুষ মূল্যায়ন দেয় না। ও ভাই, মানুষের মূল্যায়নে আপনার কি যায়? মানুষের মূল্যায়নে কি যায়? আল্লাহ রাসূল বলছে, যাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পাক অন্য মানুষদের অন্তরেও তার প্রতি ভালোবাসা ধরায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই।